জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আশ্রয়স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওট পেতে রয়েছে। একবার যারা যাবে বাজার ওই জাহান্নামের গর্তে, আর জাহান্নামে যারা পড়ে যাবে ওই জাহান্নামে তাদেরকে যুগের পর যুগ থাকা লাগবে, বছরের পর বছর কাটায় দিতে হবে। কত বছর থাকা লাগবে আর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে, পুড়বে, যন্ত্রণায় ছটফট করবে। জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে যাবে। জাহান্নামের যন্ত্রণা বড় কঠিন রে বাজার। জাহান্নামের এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক জাহান্নামকে 1000 বছর জ্বালায়া আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া আগুনের কালার ছিল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো কালো। ওই কালো আগুন দিয়ে জাহান্নামের আগুনে আপনাকে আমাকে পোড়ানো হবে গুনাহের কারণে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই যে জাহাজে আগুন লেগে বাজানো বড় গুনার মানুষগুলো পুড়ে মারা গেল, জাহান্নামে এ মাসের দুনিয়ার একটা আগুন জাহাজে লাগে গেছে। বউরে ছেড়ে স্বামী লাভ দিয়েছে, স্বামীরে ছেড়ে বউ লাভ দিয়েছে, মা বাবাকে ছেড়ে সন্তান লাভ দিয়েছে। এ বাজান যারা আগুনে ঝলসে গেছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলেছে আমার কাছে এত গরম লেগেছে, আমার চোখের সামনে আমার বউটা পুড়ে মরে গেছে, আমার চোখের সামনে আমার মা বাবা পুড়ে মারা গেছে, আমার চোখের সামনে আমার সন্তানটা পুড়ে মারা গেছে। যান না বাড়ি উঠে যান, যারা আগুনে ঝলসে যায় ওদেরকে বলেন আগুনে ঝলে পুরের যন্ত্রণা কত কঠিন। এবার জানি যে কত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখেন না মানুষগুলো পুড়ে কেমনে কালা হয়ে যায়। এবার দুনিয়ার এই সামান্য আগুনে যদি মানুষের দেহ এমন জ্বালায় পুরায় কয়লার মতো হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই জাহান্নামের তীব্র যন্ত্রণা কঠিন। ওই আগুনে যখন আপনাকে আমাকে ফেলানো হবে, আপনার আমার দেহের অবস্থা কেমন হবে? এই আগুনের চাইতে জাহান্নামের আগুন হলো 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। কথা কোন ঠিক কিনা? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলবে আল্লাহ বড় ক্ষুধার্ত, খাবার লেগে গেছে। জাহান্নামের তলদেশে একটা ফল চাষ করা হবে, ওই ফলের নাম হলো যাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে ক্ষুধা নিবারণের জন্য। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা পান করবে বাজার, জাহান্নামীরা যখন পান করবে গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন বারবার কাঁদবে আর চোখের পানি ছেড়ে দিয়ে বারবার কেঁদে বলবে আল্লাহ আর পারি না, আর পারি না। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামের চিৎকার বলে পানি 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 বলে চিৎকার মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, ফ্রিজের পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা নিভাইতে পারে, তৃষ্ণা নিবারণ করতে পারে। এমন ঠান্ডা পানির ব্যবস্থা জাহান্নামে থাকবে না, যেই পানিটা খেয়ে জাহান্নামী একটু শান্তি অনুভব করতে পারে, কষ্ট একটু কমে যেতে পারে, হালকা হতে পারে। না না, আল্লাহ কেমন পানি খাওয়াবে? আল্লাহ পাক বলেন ইল্লা হাবিবাও ওয়া ওয়াসাকা, ইল্লা হামিমাও ওয়া ওয়াসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত পানি
এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, ওই পানিটা খাওয়া মাত্র জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। খাবার খাইতে দেবে কাটা, পানি খাইতে দিবে গরম পুষ। কেমনে সহ্য করবো? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এক সেকেন্ড তো জাহান্নামে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কেউ থাকতে পারবো না বাজান। জাহান্নামের তীব্র যন্ত্রণা, জাহান্নাম শুধু শাস্তির জন্য বানাইছে আল্লাহ, শুধু শাস্তি দেওয়ার জন্য, শুধু যন্ত্রণা দেওয়ার জন্য, শুধু কষ্ট দেওয়ার জন্য। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা নেক আমল করি, নিজের জিন্দেগি সুন্দর করে আমরা আল্লাহর কাছে যাব, যাতে আল্লাহ পাক দয়া করে আমাদের নেক আমলের কারণে, ভালো আমলের কারণে, মালিকের গোলামি করার কারণে, দাসত্ব করার কারণে, ইবাদত বندگی করার কারণে, সালাত আদায় করার কারণে, নিজের জীবনটাকে সংযতভাবে এই জমিনে চলাফেরা করার কারণে আল্লাহ যেন দয়া করে আমাদেরকে জান্নাত দেন। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আসবেই। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসছে, দাদার পরে বাবা, তারপরে আমি। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে আসবে আমরা কেউ জানি? জোরে বলে জানি। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। কষ্ট পাইছে? কবরে যাব না? জোরে বলেন, কবরে যাব না? নেক আমল নিয়ে যাব না গুনাহ নিয়ে যাব? নেক আমল করা এখনো সময় আছে না? আজকে এই মুহূর্তে থেকে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ বলে হে বান্দাগণ তওবা করো। আমরা এই মুহূর্তে তওবা করে আল্লাহকে বললাম, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। তাহলে আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ আছে? আরো জোরে বলেন আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, কেউ নাই। তাহলে আমি যে কথা বলতে চাই, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। আকাশ আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান জমিনে আর পৃথিবীতে কেউ আছে নাকি? জোরে বলেন আছে? নাই। আসমান জমিনের মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক যে মানুষগুলোকে ক্ষমতা দেয়, এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? ভাড়াটি। আপনি আমি দুনিয়াতে ভাড়াটি। আল্লাহ ক্ষণিকের জন্য দেয়, কিছুদিন দেয়, অল্প দিনের জন্য দেয়। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করে। বেয়াদবি করলে জুতার বাড়ি মেরে ক্ষমতার চেয়ার থেকে নামায়। কথা বলে ঠিক? সকল ক্ষমতার পাওয়া একমাত্র মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ কিছুদিন, কিছু এরিয়া, কিছু সীমানা, কিছু জায়গা একটু ক্ষমতা দেয়। বাপরে বাপ, একটু কিছু পায় মানুষ যে লাভ দেয়।
কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথা কি খারাপ লাগতেছে বাজান? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল, পুরো পৃথিবী। আল্লাহু আকবার। এর মধ্যে দুইজন হলো ইমানদার। একজনের নাম হলো বাদশা যুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন 100-200 বছর নয়, 1600 বছর। সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। বিশাল দীর্ঘ লম্বা হায়াত আপনার আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। মুজিজার একটি ঘোড়া দান করেছিলেন। পৃথিবী সফরের জন্য যদি একবার ঘোড়াতে উঠে চাবুক মারতো, ওই ঘোড়াটা এক এক কদমে 12,000 করে মাইল পথ চলতো। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় থেকে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা বাদশা যুলকারনাইনকে দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে দীর্ঘ হায়াত পাওয়ার পরে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সমাজ রাষ্ট্রের কল্যাণে সব ভালো ভালো কাজ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এত লম্বা হায়াত দিয়েছেন, পুরোটা জীবন শুধুমাত্র মানবতার কল্যাণে, মালিকের গোলামিতে কাটিয়ে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকজন ইমানদার, তিনি হলেন পয়গম্বর, নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। কেমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন? আর তারা ইলম আর জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছিলেন। আরো জোরে বলেন খান। ও সিরাজগঞ্জের মুসলমান বাজার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাবাও নবী, ছেলেও নবী, নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম হলো জাবুর। কণ্ঠ দিয়ে যখন তিলাওয়াত করতেন, পাগল পারা হয়ে যেত সমুদ্রের মাছ। মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়া আল্লাহর নবী দাউদের কণ্ঠে জাবুর শুনতেন। বলেন আল্লাহু আকবার। সেই নবী জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে গেল, আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ জানতে পারে মনে চায় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, পয়গম্বর তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় বলে দিতে পারবে, যে বুঝতে পারবেন পয়গম্বর তাকে আমি তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বিশাল বাদশাহী দান করব। বলেন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম দেশের জনগণের কাছে কথাটা শেয়ার করলেন। সবাইকে জেনে বলেন, তোমরা কি জানো আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে, সিন্ধুকে 3টা জিনিস কি কি, কোনটার নাম কি? দেশের জনগণ বলতে পারে না। হাজার হাজার মানুষের কাছে প্রচার করলেন, কোন মানুষ উত্তর দিতে পারলো না। পয়গম্বর চিন্তা করলো, সব জায়গায় দাওয়াত দিলাম, কেউ তো বলতে পারে না, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না। এইবার নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। কোন সুবহানাল্লাহ। কয়জন? 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমার স্লোগান না হইলে ভালো হয় টুনার খালি টুনি, আর কেউ নেই। কথা কয় এই যে সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, এই স্লোগান কিন্তু মুসলমানের না, এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের স্লোগান। কথা বলে ঠিক কি না? কারণ তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানে চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আরো জোরে বলেন, কমুক না বাড়ুক। এই জন্য তাম পৃথিবীর জালেমেরা চায় পৃথিবীতে মুসলমানের সংখ্যা কমে যায়। এই জন্য আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র কত 170 কোটির বেশি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমান মারা তো দূরের কথা, মুসলমান রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, পৃথিবীর কোন জালেম মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জন। কথা বলে ঠিক কিনা?
ভাইরা আমার, এই জন্য ওদের স্লোগান বিশ্বাস করা যাবে না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, হিসাব করে দেখেন শয়তান মানে সন্তানের সংখ্যা কয়টা করে। দেখেন, এই তো কয়েকদিন আগে ওয়াজ করে আসলাম দিনাজপুর, একজন মুরব্বী কাছে এসে কয়, হুজুর দোয়া করেন কোলে সন্তান। আমি বললাম কার? আপনার নাতিপুতি। নাতিপুতি মানে আমার। আমি কয়জন? কয় ওরা 11 জন। কয়জন? 11 জন। আমার গ্রামে, আমি যেই গ্রামে আমার জন্ম আল্লাহ পাক দিয়েছেন, সেই গ্রামের একজন মানুষের একটা নয়, দুইটা নয়, 17টা সন্তান। তাহলে আল্লাহ চাইলে হয় না? হয় না? এই তো কয়েকদিন আগে সৌদি আরবের একজন মহিলা, একজন নারী সৌদি আরবে একসাথে 10টা সন্তান জন্ম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর আমরা বলি হুজুর আমার একমাত্র ছেলে বুলেট। আর কই? না হুজুর রিক্স একবারই আছে না। সন্তানের সংখ্যা বাড়াবেন না কমাবেন? আচ্ছা একটা নেবেন তো, একটা নেওয়ার ধান্দা আছে না? আল্লাহ চাইলে একসাথে 8-10টা দিয়ে দেবে। হ্যাঁ, ওই যে নাইজেরিয়ার এক মহিলা আজ থেকে 3 বছর আগে একসাথে 11টা বাচ্চা হয়েছে। বাংলাদেশে 3-4টা পর্যন্ত হয়েছে। আল্লাহ চাইলে আরো আস্তে আস্তে সঙ্গে। আপনি আছেন কমানোর ধান্দায়, আল্লাহ আছেন বাড়ানোর ধান্দায়। কথা বলেন ঠিক কিনা? পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবে, কে ইঞ্জিনিয়ার বানাবে, কে এলাকার বড় মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, এলাকার বড় আলেম বানাবো, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলার বানাবো, দ্বীনের দায়ী বানাবো। এই ছেলেটাকে দিয়ে আমি ভালো ভালো কাজ করবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। স্বপ্ন দেখা ভালো, পরিবার পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? পরিবার পরিকল্পনা করি। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীর অতল পানির সাথে লেগে থাকা ছোট্ট একটা বালি কণার মতো ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। ওই বাবুই পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভরে নিয়ে পাঠায়া দেয় কে? ওই যে সমুদ্রের বড় বড় তিমি মাছ না খেয়ে বের হয়ে যায়, তাদের খাবারের ব্যবস্থা করে দেয় কে? ওই রিকশাওয়ালা ভ্যানওয়ালা বাবাজি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় পকেট ভর্তি টাকা দিয়ে বাড়িতে পাঠায়া দেয় কে? রিজিকের মালিক তো আল্লাহ। না হুজুর বেশি নেওয়া যাবে না, এত সন্তানের জীবন ব্যবস্থা আছে না? না, আপনার মনে হয় রিজিকের দায়িত্ব দিছে আল্লাহ না? আরে ভাই, আপনার অনেকগুলো সন্তান আছে। এই যে 10টা 12টা সন্তান, এর মধ্যে যদি একটা আল্লাহ জায়গা মতো নিয়ে যায়, ওরে আল্লাহ এত সম্পদ, এত টাকা দান করবে, ও চাইলে পুরো গ্রামের মানুষকে পালতে পারবে, পুরো গ্রামের মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবে না। এই জন্য ভাই, রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? যে লম্বা হবে, আমি লম্বা তো করবোই না, এদিক সেদিক হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক সামনের দিকে যাই। তার সন্তান বেশি নেওয়ার দরকার আছে না? না, হ্যাঁ, একটা নয়, দুইটা নয়, যে কটা হয়। কি চাচা মেয়ে কথা ঠিক আছে তো? হ্যাঁ, যে কটা হয় আল্লাহ যা দেবে আলহামদুলিল্লাহ, আপনি তাতে খুশি থাকেন। দেখেন কোন ছেলে কি হয়ে যায়, বলা যায় না, ভাগ্যে খুলে যেতে পারে। আপনার ওই বেশি ছেলের মধ্যে কেউ নেতা হতে পারে, কেউ হয়তো ভালো একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে, কেউ একটা হয়তো প্রশাসনে চাকরি করতে পারে। আরে কপাল খুলতে আপনার সময় লাগবে না, আপনি টেনশনে আছেন কেন? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেবে। ঠিক রাগ করেছেন আপনারা? সামনের দিকে যাই বাজার, নবী দাউদ আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তোমরাই বলো তো, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কেউ বলে দিতে পারবা? বড় ছেলে মাথা না যায় বলতে পারবো না, মেজো ছেলে বলতে পারবো না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলেন, আব্বাই কাব্বা যান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। জোরে বলে
বলেন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, বলতে পারবা? বলে, আব্বা কি মনে করেন? আপনি আমারে ছোট মনে করেন? আমারে ছোট মনে করবেন না বাজার। আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, আমার পায়ে যখন 14-15, ও বাজার, জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। কোন মারহাবা। বাজান আমার একেবারে ছোট মনে করবেন না। ওই দূর আকাশে পাখি উড়ে যায়, ওই ডানা মেলে উঠতে উঠতে ওরা দূর আকাশে কি গল্প করে, কি কথা বলে, একটা পাখি আর একটা পাখির সাথে আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক নবী সুলাইমানকে পিপীলিকার ভাষা পর্যন্ত বোঝার জ্ঞান দিয়েছেন। পৃথিবীর এমন কোন মানব দানব নাই, জিন ইনসান নাই, যার কথা আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান বুঝতো না। বলেন আল্লাহু আকবার। ওয়ালা কদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা। তাহলে ইলমার জ্ঞান দিয়েছিলেন কে? নবী সুলাইমান। বলে দিবে বাজান, সিন্ধুকে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। একজন বাদশা জুলকারনাইন ইমানদার, 2 নাম্বার নবী সুলাইমান, আর 2 জন হলো কাফের, তাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। একজনের নাম হলো বাদশা বখতেনাসর, জালেম বাদশা। কি বাদশা? কাফের বাদশা বখতেনাসর। বলবো কথা, কষ্ট পাবেন না তো? মাজান তো আমার আল্লাহর পয়গম্বর ছিল। ওই জামানার আল্লাহর একজন পয়গম্বর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। জামানার মানুষগুলোকে অনেক ভাবে বুঝাইতে লাগলো, কওমের মানুষদেরকে অনেক ভাবে বুঝাইতে লাগলো। বনি ইসরাইলের মানুষদের কাছে তিনি এমন ভাবে দাওয়াত দিতে লাগলেন বাজান, পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম তাদের কাছে ডেকে বলে, শোনো, তোমরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, প্রতিমা বানায়ও না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, চাকর ছিল। সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর জীবন উপহার দিয়েছে। বিদায় গুনাহ করো না, দাম্ভিকতা করো না, খোদাত্রী হয় না। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দিকে ফিরে আসো। ওই লোকগুলো ডেকে বলো, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় কি লাভ? বাবা কি করে গেছে ওইটা দেখার বিষয় নয়। আমরা তো ভালো আছি, আমাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, সুন্দরী নারী, কোনো কিছুর অভাব নাই। বিদায় পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, আমরা তো আপডেট। কথা কোন? ওই বাপ দাদা কি করে গেছে, গোলামি ছিল, চাকর ছিল, ওগুলো শুনে লাভ নাই। আমার ওগুলো বইলে লাভ নাই। আমরা এক আল্লাহর গোলামি করব না। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন ভাবে ওয়াজ নসিহত করে উপদেশ দিতে লাগলেন, কিন্তু কোনো মতেই তারা তার উপদেশ গ্রহণ করলো না। আল্লাহর পয়গম্বররা কিন্তু তার কওমের মানুষদেরকে, জাতির মানুষদেরকে হেদায়েতের জন্য অনেক অনেক ওয়াজ নসিহত করতেন, অনেক ভাবে বুঝাইতেন, কিন্তু সকল কওমের মানুষেরা হেদায়েত প্রাপ্ত হতো না। কথা কি বোঝা যায়? যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। বলেন আল্লাহু আকবার। এমন ভাবে দাওয়াত দিয়েছেন যে মানুষ নূহ আলাইহিস সালামকে যদি দেখে আসতেছে, রাস্তা পরিবর্তন করে, নূহুর সামনে বললে তো ওই দাওয়াত দেবে, আমরা দরকার নেই। নূহ আলাইহিস সালাম এত মানুষকে দাওয়াত দিয়েছেন, দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। নবী নূহ আলাইহিস সালামের দাওয়াতের কারণে নূহ নবীকে দেখে মানুষ কানে আঙ্গুল দিত, মুখ ঘুরে আর একদিক তাকায় থাকে, ইনসাল করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। শুধু তাই নয়, দাওয়াত প্রতিদিন দেয় কেন? প্রতিদিন দেওয়ার কারণে নবী নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে পর্যন্ত রেখে দিয়েছিল। কথা বলেন ঠিক না? 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন মানুষকে কালেমা পড়াইতে পেরেছিলেন বাজান। একবার তার কওমের মানুষেরা নবী নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে এতবার মারছে বাজান। মারতে মারতে নবী নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে আছে জমিনের উপরে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, হুঁশ ফিরে পাওয়া মাত্র চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দোয়া করে বলে, আল্লাহ
যেই সময়টা আমার জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেই সময়টা আমি মানুষকে তোমার দিকে দাওয়াত দিতে পারি নাই, তোমার পথে ডাকতে পারি নাই। কঠিন কিয়ামতের ময়দানে ওই সময়টার হিসাব তুমি আমার কাছে চেয়েও না। আল্লাহু আকবার। কত বড় দামি পয়গম্বর! আল্লাহ মানুষ যখন মাইরা বেহুশ করে ফেলে রেখেছে, মালিক ওই সময়টা তো আমি মানুষকে তোমার দিকে ডাকতে পারি নাই, তোমার কথা তো বলতে পারি নাই। ও আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে আমি যে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে যে সময়টা কেটে গেছে, এই সময়টার হিসাব তুমি আল্লাহ আমার কাছে চাইও না। 950 বছর দাওয়াত দিতে গিয়েও ক্লান্ত হয় নাই নবী নূহ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেও তো আপনি আমি যখন দাওয়াত দেব, যুবকেরা বলবে হুজুর এগুলো নামাজের কথা বলে কি লাভ, রোজার কথা বলে কি লাভ। হুজুরেরা বলে আমি আমার স্টাইলে চুল কাটবো, আমি আমার স্টাইলে চলাফেরা করবো। ভাই রে, নবীদের দাওয়াত শুনে মানুষ কানে আঙ্গুল দিয়েছে, রাস্তা পরিবর্তন করেছে, এরপরে নবীর দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আপনারা আমাদের কথা শুনতে চাইলেও আমরা শোনাবো, না শুনতে চাইলেও শোনাবো। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী হে, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া, আপনি খালি উপদেশ দিয়েই যান। যার যেটা মনে চাই মানবে, না চাইলে না মানবে। আপনাকে লাঠিচার্জ করার জন্য বলি নাই, ধমক দিয়ে কথা বলতে বলি নাই, বেশি কিছু বলার দরকার নেই। আপনি খালি উপদেশ দিয়ে যান, ওরা মানে মানুক না। আমাদেরকে বলতে হবে ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, রোজা রাখেন। ভাই যুবক, নবীর স্টাইলে চলো, নবীর স্টাইলে চলো, নায়ক নায়কের স্টাইল বাদ দাও। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে বলতেই হবে প্রত্যেকটা মাহফিল। আজকে দেখা যায় এক মাহফিলে যখন আর পাশাপাশি একই মাহফিল দুইটা ওয়াজ হয়ে যায়, হুজুর ওই জায়গায় তো নামাজের কথা বলছিলেন, আমরা তো সেই রায়গঞ্জের মাহফিলে গিয়েছিলাম, ওখানে নামাজের ওয়াজ করছিলেন। বেলকুচিতে এসে নামাজের ওয়াজ কেন? রায়গঞ্জের লোকের নামাজ লাগবে, বেলকুচির লোকের নামাজ লাগবে না? কথা বলা লাগে না? হুজুর এনায়েতপুরে পর্দার ওয়াজ করেছিলেন, এই জায়গায় এসে পর্দার ওয়াজ কেন? এনায়েতপুরের মহিলাদের পর্দা লাগবে, বেলকুচি দৌলতপুরে লাগবে না? মজা লাগবে। কি রাগ করছেন? বাপরে বাপ, মন্ডল মাথা পড়েছে। জ্বর তো তোমার বইয়ের হলেও না পা খাওয়ায়, তোমার হলেও না পা খাওয়ায়। বউ খেলে তোমার হয় না? একই রোগে আক্রান্ত, বিদায় ট্যাবলেট একই লাগে। ওই দৌলতপুরেও পর্দা লাগবে, বেলকুচিতেও পর্দা লাগবে, এনায়েতপুরে পর্দা লাগবে, বগুড়াতেও পর্দা লাগবে, গাইবান্ধাতেও পর্দা লাগবে, পুরো পৃথিবীর সমস্ত মুসলিম নারীদের পর্দা লাগবে। কথা বলে ঠিক না? পর্দার ওয়াজ চলবে, নামাজের ওয়াজ চলবে। এগুলো ওয়াজ কখনো কথা কি বোঝেন না? আপনি শুনলেও বলবেন, না শুনলেও। তাহলে নবীরা দাওয়াত দিতে দিতে মার খাইছে, আমরা যদি মার খাই সমস্যা আছে? আসেন পেটে। আপনারা তো মারবেন না, কারণ আপনারা দিন বুঝে ফেলেছেন। কথা বলেন ঠিক কি? মারবে কারা? বাতিল। মারবে কারা? আবু জেহেলের উত্তরসূরি যারা। মারবে কারা? নমরুদ ফিরাউনের উত্তরসূরি যারা। কথা বলেন ঠিক কি না? আপনারা তো মারবেন, আপনারা সবচেয়ে কিছু একটা করলে হালকা একটু সমালোচনা করবেন, এটুকু মারবেন আপনারা। এটা করেও লাভ নাই, এটা করাও ঠিক না। সামনের দিকে যাই, বাজার কথাই কথা বেড়ে যায়, লম্বা করবে, আমি লম্বা করতে পারবো না। দানিয়েল আলাইহিস সালাম এমন ভাবে মানুষকে দাওয়াত দেয়, তারা ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশায় কথা উড়িয়ে দেয়, মানে কথাগুলো কানেই নেয় না। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এক পর্যায়ে বলে ফেলে দিলেন, শোনো, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, তোমরা যদি এক আল্লাহর গোলামি না করো, আল্লাহ পাক সেই কথাই বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের কথা বলেন, বাজার আল্লাহ
আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন নিয়ামতের কথা স্মরণ করো যে আল্লাহ পাক তোমাদের অভাব অনটন দূর করে চাকরের জীবন থেকে আল্লাহ পাক আজকে টাকা পয়সা অর্থ করে সম্পদ দিয়েছে বিদায় দাম্ভিকতা করো না অহংকার করো না সেই মানুষ সেই জামানার মানুষগুলো অহংকার করে দাম্ভিকতা করে আল্লাহকে ভুলে যায় খোদাদ্রোহী হয়ে যায় জমিনে বেশি বাড়াবাড়ি করতে চায় আল্লাহ পাক তাদের জন্য দুই ধরনের শাস্তি পাঠায় হয় আসমান জমিন থেকে শিলা বৃষ্টি দিয়া বন্যা প্লাবন দিয়া পাথরের বৃষ্টি দিয়া অথবা পাহাড় চাপা দিয়া জমিন থেকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে সাইজ করার জন্য জালেম শাসক পাঠায়া দেয় ভয় দেখাইলেন কিন্তু তারা কোনো কাজে নিল না পয়গম্বরের কথাকে তারা ভাইলাত করলো রে বাজান কোনোভাবে পয়গম্বরের কথা তারা শুনলো না আল্লাহ পাক তখন ওই জামানায় পৃথিবীর একজন জালেম বাদশা যাকে পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক দিয়েছিলেন সেই জালেমের নাম হলো বাদশা বখতে নাসর আল্লাহ পাক তখন ওই দানিয়েল আলাইহিস সালামের কওমের মানুষদের উপরে আল্লাহ পাক জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল ওই জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে ৭০,০০০ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করলো আল্লাহর পয়গম্বর সহ তার কওমের ৭০,০০০ মানুষকে জেলখানায় বন্দী করলো নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় ঢোকার পর দেখে বলে ও বনি ইসরাইলের উম্মতেরা কই গেল তোমাদের বাহাদুরি কই গেল মাতবরি কই গেল তোমাদের সম্পদ আর টাকার সুন্দরী নারীর গরম এই দিনের ভয় তো দেখাইছিলাম এই তো দেখো ঠিকই জালেম গাড়েছে বেজে আমার জেলখানার ভিতরে আমাদের সবাইকে ঢুকাইছে নবী মানুষ কোন জায়গায় কথা কোন নবী মানুষ কোথায় আপনারা মানে বেজার হয়েছেন জেলখানা চোর ডাকাতের জন্য নয় জেলখানা পৃথিবীর বড় বড় আল্লাহওয়ালারা যারা এই জমিনে হক কথার প্রচার প্রসার করেছে পৃথিবীর যুগে যুগে জালেমরা তাদেরকে টার্গেট করেও জেলখানায় ঢুকেছে কথা বোঝেন না মুরগি চোর জেলখানা ঢোকার সাথে গেটে ধাক্কা খাইছে একজনের সাথে ধাক্কা খাওয়া কাছে একে ভাই আমি এই কি চুরি করছিস আমি মুরগি হাঁস মহিলাদের 3 পিস বাড়ির আশেপাশে ছোটখাটো সাইকেল এগুলো চুরি তুই জানিস আমি ডাকাত 4টা মার্ডার কেস তুই আমার সাথে ধাক্কা ভাই বস ভুল হয়ে গেছে হাত পাতে তখন বলতেছে স্যার 4টা মার্ডার করছেন কিভাবে সব প্রশিক্ষণ দিব বাইরে আমার মাল আছে কথা কান লাগে মুরগি চোর ডাকাতের প্রশিক্ষণ নেবার হয় এ কথা কোন না আর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জেলখানায় 605 জন কোরআনের হাফেজ জেলখানার আসামি 605 জন কোরআন মুখস্থ করেছে কারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দেশের নিয়ম যদি কেউ 20 পারা মুখস্থ করে 15 বছরের সাজা পান 15 পারা মুখস্থ করলে 10 বছরের সাজা পান 10 পারা মুখস্থ করলে 5 বছরের সাজা পান আল্লাহু আকবার বলবেন না এটা যদি আমাদের মুসলিম দেশে হইতো যদি কেউ জেলখানায় বসে কোরআন মুখস্থ করে তার সাজা কত না ভালো হইতো কথা কোন যার ভিতরে আল্লাহর কোরআন থাকবে যার সিনায় কোরআন যে কোরআন মুখস্থ করে জেলখানা থেকে বের হতে পারে সে মানুষ নিঃসন্দেহে ধর্ষণ করবে না চুরি করবে না ডাকাতি করবে না রাস্তাঘাটে মানুষ হত্যা করবে না যার ভিতরে কোরআন থাকবে সে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না কথা কি বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় অনেকের না হতে পারে এতে আমার কোনো আপত্তি নেই যার মন যেমন তার মনে ভাবনাও তেমন ভালো লোকের ভালো চিন্তা মন্দ লোকের মন্দ চিন্তা কথা কন যাদের মন মানসিকতা খারাপ ওরা চিন্তা করে চলচ্চিত্রে নির্বাচন চলতেছে কে পাস করবে কথা কন এরকম ধান্দায় থাকে আর যার মন মানসিকতা ভালো না হুজুর তো ভালোই বয়ান করতেছে ভালো লাগতেছে জীবনের পরিবর্তন হওয়া দরকার রাগ করেছেন আপনারা করেন কোনো সমস্যা নেই আমি আগেই বলছি আপনারা আমার আলোচনা শুনেন আর না শুনে আমাদের যা কাজ হয়ে গেছে কি ভাই কি কর আমাদের যা কাজ হয়ে গেছে এখন এটা যেটা বলতেছে এটা বোনাস
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইলাম, এই যে দেখো জালেম বাদশা ঘাড়ে চেপেছে, আবার জেলখানায় বন্দী করেছে, এখন বের হওয়ার উপায় কি? ওরা ডেকে বলে, নবী গো, সত্যি যে আপনার কথা 100% মিলে যাবে, দিনের আলোর মতো সত্য হিসাবে আমাদের সামনে আসবে, আমরা তো কল্পনাও করি নাই, আপনার কথা ব্যাটে বলে মিলে গেছে। এখন আমাদের উপায় কি, বের হওয়ার উপায় কি? ও নবী, আমরা তার অন্যায় করব না, অপরাধ করব না, একবারে যদি জেলখানা থেকে মুক্তি পেতে পারি, সারাটা জীবন আল্লাহর ইবাদত করব, আল্লাহর গুণগান গাইব নবী গো, আর কোনোদিন আমরা ভুল করব না, দাম্ভিকতা অহংকার করব না, গাছের খুঁজে মাছের পূজা করব না নবী গো, একবার শুধু জেলখানা থেকে বের করার ব্যবস্থা করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম থেকে বলা, শোনো, যেহেতু তোমরা অনুতপ্ত হয়েছো, তওবা করার ফিকির মনের মধ্যে এনেছো, চিন্তার পরিবর্তন এনেছো, তোমরা আল্লাহর গোলামি করবা, ঠিক আছে। শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, গভীর নিশিতে আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা উঠবা, আমরা একসাথে আল্লাহর কাছে কাকুতি মিনতি করব, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন দেখি তো আসমান থেকে আমাদের জন্য কি ব্যবস্থা করে। নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছে। আপনারা বলেন আল্লাহ, জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, বাজান বলেন তোমাদের আল্লাহ খুশি না বেজার? আরো বলে বলেন। আপনার আমার বাড়িতে একটা ডগ থাকে, ডগ, মিস্টার ডগ, কুকুর চেনেন না? আরে আপনি যখন গোশত খাইতে যান, গরুর গোশত, মাজা, এই যে হাড় হাড় আছে না বাবা, হাড় কি বলেন আপনারা, হাড্ডি না হাড়? হাড্ডি, হাড্ডি, হাড্ডি নেই, এরকম হাড় নেই, এরকম মারি দিয়ে যায়। পাইলাম না, এই লালু কই গেলি, ফিসাবি দিলা, মানে নিজে ব্যর্থ হয়ে লালুকে দিল। লালু বলে, বস আমি জানি আপনি ফেল করছেন, আমি ফেল করব না, কথা বলেন। ওই আপনার দেওয়া শুকনো হাড় খায়, রোদ নাই, বৃষ্টি নেই, ঝড় নাই, তুফান নাই, আপনার পুরো বাড়ি পাহারা দেয়, অপরিচিত মানুষ দেখলে কে তুই, কি পরিচয়, কার সাথে দেখা করবি, এই বাড়িতে কেন ঢুকবি, কথা কর না কেন? বাড়ির লোকজন ডেকে বলে, এই লালু আসতে দে, ঠিক আছে যাইতে বললো, যা। যখন দুইজন গল্প করে, লালু খালি লেজপাড়া চতুর্দিক দিয়ে ঘরে, বস চিনেন না চিনেন না, একবার খালি কোন কামড়ে আর জীবনের 12টা বেজে দিয়ে, যখন বাড়ির লোক ধমক দেবে, লালু যা, চলে যা, তখন বলে, ও আপনার পরিচিত, আগে বলবেন তো। তাহলে আপনার একটা শুকনো দেয়া হাড় খায়া বাজান বাড়ি ঘর পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অস্বীকারী, মুখ হারাম, কথা কম না কেন? আমরা আল্লাহরে ভুলে গেছি। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। এ বাজারে জন্য শিক্ষা নিতে হবে প্রত্যেকটা কথা থেকে। আমরা নিয়ামত খাই যা, গোলামি করব তা। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ ডেকে বলে, বান্দারে পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি, আমার দেয়া নিয়ামত খাইবা আর আমি আল্লাহর গোলামি করবা। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার কওমের মানুষেরা ভুল করেছে, গুনাহ করেছে, আল্লাহ অন্যায় করেছে, অপরাধ করেছে, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ওরা ওয়াদা দিয়েছে জীবনে আর কোনোদিন অন্যায় করবে না, অপরাধ করবে না, এইবার শুধু তারা আপনারা গোলামি করবে। ও আল্লাহ আমাদেরকে জেলখানা থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবস্থা করে দাও। নবী আর নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর দরবারে যখন গভীর নিশে ফরিয়াদ করে, আসমান থেকে আল্লাহ দেখে বলে, নবী দানিয়েল আর কান্না করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের দোয়া মঞ্জুর করে নিয়েছি, ওয়াসিলেই তোমাদের জেলখানা থেকে বের করার আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আল্লাহ আকবার। নবী দানিয়েল আর কোনো টেনশন নাই, এখন জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। আরো জোরে বলেন কে?
এ বাজান ওই রাত্রিতে আল্লাহ পাক ওই দেশের যে জালেম বাদশা বক্তে নাজর এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। জালেম বাদশা ঘুমের ভিতরে লাফতে উঠেছে। জনগণ যায় বলে নেতা কি হইছে? কয় চেহারার দিকে তাকায় দেখে টের পাও না আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আগামী কালকে এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদের দরবারে হাজির করো। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি দুনিয়াতে দম নিতেও কষ্ট হয়, তাড়াতাড়ি করে যাও। পরের দিন সকালবেলা সমস্ত মানুষ হাজির হয়ে গেল। জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, এ বাজান এখন জাতির মানুষের সামনে স্বপ্নের কথা বলতে যাবে যে আমি গতকাল রাতে কি, তখন আল্লাহ পাক তার মাথার মেমরি থেকে কথাগুলো বের করে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরিতে কথাগুলো সেভ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এখন জালেম বাদশার পুরো মাথা এখন ভাইরাস কি ঢুকে আছে, ভাইরাস ঢুকে আছে। এইবারে যখন জালেম বাদশা বলে গতকাল রাত্রিতে স্বপ্নে কি যেন দেখলাম, আর তো মনে নাই। এখন সুরের পরিবর্তন করে ডেকে বলে শোনো, গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি ওই কথাও তোমাদের বলা লাগবে, আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলা লাগবে, না হলে তোমাদের খবর আছে। লোকজন ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আপনি স্বপ্নের কথা বলবেন আবার স্বপ্নের ব্যাখ্যা দিবেন। স্বপ্নে সাপ দেখেছি হুজুর, ও শত্রু লেগে গেছে, কথা বলেন হুট করে ব্যাখ্যা বলে দেয় আমরা। আছে না? রাগ করেছে, মন খারাপ। এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জালেম বাদশা ডেকে বলে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলা লাগবে। লোকজন বলে বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কি জানি? বলা যাবে? আপনারা স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছেন একই খাটে, কথা বল না কেন? আপনি স্বপ্নে আর একটা নারীকে নিয়ে সিরাজগঞ্জের পার্কে ঘুরতেছেন, যমুনার পার্কে ঘুরতেছেন, অথবা নৌকায় চড়ে ঘুরতেছেন। আপনি স্বপ্নে ঘুরতেছেন, বউ যদি টের পাইতো ঘুমাইতে দিত, 1 লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলতো আমার সাথে ঘুমানোর কথা কর না খেয়ে, সেই খেপা খেপে যেত। কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে, জোরে বলেন জানে। আবার আপনার বউ আপনার রাইখা আরে নিয়ে যেন ঘুরতেছে, কিন্তু আপনি টের পান না। যদি টের পাইতেন বলতেন এত কষ্ট করে চাল ডাল খাওয়াই পালায়, তোরে পাইলে বড় করতেছি, তোরে লালন পালন করতেছি, তোরে কষ্ট করে আমি এত বাড়িতে 3 পিস কি লাগে না লাগে সব দিতেছি, তুমি খাও আমার, আর স্বপ্ন দেখো অন্য পুরুষকে নিয়ে মার কথা কন। কিন্তু বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্ন দেখে বউ কে জানে না। যার স্বপ্নের কথা তার কাছে আছে, কথাটা ঠিক না? অন্য নারীর স্বপ্নে যদিও দেখে, বউরে সকালবেলা উঠে তোরে নিয়ে স্বপ্ন দেখলাম রে, কথা কন থাকে। অন্য নারীকে নিয়েও যদি স্বপ্ন দেখে কা কয়, তাও কি বলে? বউরে বলে তোরে দেখলাম, কারণ বউয়ের মন তো ভালো, মানে ভুলে লেগে, কথা কন না খায়। খালি যদি বলে অন্য আরেকটা মেয়ে রেগে দেখছি, দেখবাই তো তোমার চরিত্র খারাপ, তোমার চোখ খারাপ, তুমি কোন দিন আবার ভালো হবে, একবার ইজ্জতের ভাবটা বেঁধে ফেলে দিন, কথা কান থেকে না। এই জন্য খবরদার, নিজের গোপন কথা কোনোদিন বইয়ের কাছে বলবেন না, কোনোদিন না, কথা বল। খালি বইয়ের কাছে কেন, বন্ধু বান্ধবের কাছে বলবেন না, কথা বল। নির্লজ্জ বেহায়া যুবক আছে, ঘরের কথা পরকে যায় বলে, ঘরের ভিতরে স্ত্রীর সাথে কি কি হয় বাইরে যাওয়ার সাথে গল্প করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যুবক এতটা ফিরি হইস না, একটু হায়া লাজ লজ্জা যেন তোর ভিতরে থাকে। ঘরের কথা ঘরেই সুন্দর, বাইরে বললেও সুন্দর হয়ে যাবে, কথা মনে থাকবে। খবরদার স্বামী স্ত্রী কোন গোপন বিষয় কারোর সাথে শেয়ার করবে না, ভুল করেও না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? দোয়া করে দেব? কষ্ট পাচ্ছেন? এ বাজান স্বপ্নে দেখেন না কত কি দেখা যায়। মনে করেন টিনের বেড়াওয়ালা ঘর, ওই ঘরে আমি স্বপ্নে দেখতেছি বাপরে বাপ, ব্যবসা বাণিজ্য করতে করতে কিসের রবিকুল ভাই, কিসের বাড়ি বকুল ভাই, ওনাদের চাইতে বেশি বড় লোক হয়ে আছে, ঢাকা সিটির মধ্যে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমাচ্ছেন। আয়া বুয়ো চাকরিনী থাকে না,
ঘুমের মধ্যে বলতেছে রে এক কাপ চা দিয়ে যা, ঠাকুর মেরে দেখে সেই সিঁড়ে খেলা। স্বপ্নে বিশাল বড় ফেলা, ঘুমের থেকে আর কিছু খুঁজে পাবে না, আছে না না এরকম। তো স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন, কথা বলেন ঠিক কি না? এ ভাই সামনের দিকে যাই, অনেক কথা বলতে মনে চায়, যে কথা আমি বলতে চাই সালেম বাদশা ডেকে বলে স্বপ্নে কি দেখেছি সেইটাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা এটাও বলতে হবে। যদি না বলতে পারো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে তোমাদেরকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। মানুষজন ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছরও যদি সময় দাও, 70 দিনও যদি সময় দাও, আমাদের পক্ষে তো স্বপ্নে আপনি কি দেখেছেন এইটা বলতে পারবেন। তখন জালেম বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো, গোপনের খবর জানো? হ্যাঁ